নমস্কার, আপনাদের সকলকে স্বাগতম এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলাপ করব হিন্দু মুসলিম ঐক্যের বিফলতার কারণগুলি এবং এর ফলস্বরূপ আমাদের সমাজে এর কী প্রভাব পড়ছে তা নিয়ে। ভারতবর্ষ একটা দেশ যেখানে গঙ্গার পাশে আজান শোনা যায় এবং রমজানের পর হোলির রং মিশে যায় আমাদের বাতাসে। হিন্দু মুসলমান এই দেশের শরীরের দুটি হাত, কিন্তু আজ সেই হাত একে অপরের দিকে হাত বাড়িয়ে নয়, বরং দাঁড়িয়ে আছে তলোয়ার তুলে। এই দেশ মুঘল বাদশাহের মসজিদ আর রাজা কৃষ্ণদেব রায়ের মন্দির একসাথে দেখে এসেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, এরা দুজনই এই দেশের গর্ব আর অহংকার। হিন্দু মুসলিম এখানে একসাথে স্বাধীনতার সংগ্রাম চালিয়ে গেছে, গান্ধীজির পাশে দেশকে আগলে রাখার যুদ্ধ চালিয়ে গেছে। কিন্তু বর্তমানে হিন্দু মুসলিম সম্পর্ক নিয়ে অসন্তোষ বা উত্তেজনা প্রায় গোটা দেশ জুড়ে দেখা দিচ্ছে। এর পিছনে কিছু মূল্যবান ও গভীর সামাজিক এবং রাজনৈতিক কারণ রয়েছে। এই কারণগুলি শুধু ধর্মীয় নয়, বরং রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, মিডিয়া, এই সব কিছুই এসবের সঙ্গে জড়িত। আজকের ভিডিওতে আমি কিছু মূল্যবান কারণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত, ধর্মভিত্তিক রাজনীতি এবং ধর্মভিত্তিক ভোটদান। কিছু রাজনৈতিক দল ধর্মকে অস্ত্র করে ভোট পেতে চায় এবং এই ঘটনাটি এতটা খারাপ অবস্থায় পৌঁছে গেছে যে বর্তমানে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ এবং মুসলিমদের ভোট ব্যাংক ভাবা হচ্ছে। নির্বাচন ঘনালেই ধর্মীয় অসন্তোষ ঘটাটা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাবরি মসজিদ, রাম মন্দির ইস্যু, গরু জবাই বা লাভ জিহাদের মতো সেন্সিটিভ বিষয়গুলিকে প্রচারের হাতিয়ার বানানো হচ্ছে। দ্বিতীয় কারণ হিসেবে আমার চোখে ধরা পড়ছে অশিক্ষা এবং ধর্মীয় অন্ধবিশ্বাস। বর্তমানেও জনগণের মধ্যে ধর্মীয় শিক্ষা এবং মানবিক মূল্যবোধের অভাব। অনেকে কিছু না জেনে বুঝেও শুধুমাত্রই ধর্মীয় উগ্র মতবাদকে সমর্থন করছে। এই কারণেই আমাদের সমাজে আমরা বনাম ওরা একটা ভাবনা মানুষের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। তৃতীয় কারণ হিসেবে ধরা হচ্ছে ভুল বা ভুয়ো খবর এবং সোশ্যাল মিডিয়াকে। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ধর্মীয় বিদ্বেষমূলক গুজব বর্তমানে দ্রুত ছড়ানো হয়। যেমন মসজিদে অস্ত্র মজুদ বা হিন্দু মেয়েকে মুসলিম ছেলেরা জোর করে বিয়ে করছে, এরকম ঘটনা বা এরকম গুজব বর্তমানে ছড়ানো একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর ফলে সমাজে এক ধরনের ভ্রান্ত উত্তেজনা সৃষ্টি হচ্ছে। অর্থনৈতিক বৈষম্য এবং বেকারত্বকে চতুর্থ কারণ হিসেবে ধরা যায়। কিছু কিছু জায়গায় মুসলিম জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে পিছিয়ে, আবার অনেক জায়গায় হিন্দুরাও দারিদ্র্য সীমার নিচে। দারিদ্রতা এবং অশিক্ষার কারণে সমাজে সহজেই ভুল বিশ্বাস গড়ে ওঠে। বেকার যুবকদের ধর্মীয় উগ্রপন্থীরা সহজেই প্রভাবিত করতে পারছে। 5 নম্বর কারণ হিসেবে আমার চোখে ধরা পড়ছে মিডিয়ার পক্ষপাত দুষ্ট ভূমিকা। দেশের বেশিরভাগ সংবাদ মাধ্যম বর্তমানে একতরফা প্রচার চালায়। মুসলিমদের দেশ বিরোধী বা সন্দেহজনক নাগরিক হিসেবে তুলে ধরা হচ্ছে, যে কারণে মুসলিমদের মধ্যে সম্প্রীতির মনোভাব নষ্ট হচ্ছে এবং হিন্দুদের মধ্যেও মুসলিমদের নিয়ে ঘৃণা বা ভয়মূলক ভাবনার সৃষ্টি হচ্ছে। 6 নম্বর কারণ হিসেবে ধরা যায় বিচার ও প্রশাসনের পক্ষপাতিত্বকে। বর্তমানে প্রশাসনও নিরপেক্ষ না থেকে সরকারের সুবিধা অনুযায়ী নির্দিষ্ট সম্প্রদায়ের পক্ষপাতিত্ব করছে। দেশের বিচার ব্যবস্থাতেও সাম্প্রদায়িক পক্ষপাতিত্বের অভিযোগ উঠে আসছে। শেষ এবং মূল কারণ হিসেবে আমি তুলে ধরছি ঐতিহাসিক ভুল ব্যাখ্যাকে। স্কুল পাঠ্য বইগুলিতে ইতিহাসের পক্ষপাত দুষ্ট ব্যাখ্যা দেশবাসীর মনে ভ্রান্ত ধারণা সৃষ্টি করে। দেশভাগ, মুঘল শাসন, বাবরি ইত্যাদি বিষয়গুলিকে ভুলভাবে উপস্থাপন করে দেশবাসীর মনে ঘৃণা জাগানোর মতো পরিকল্পনা চলছে। এর ফলস্বরূপ আমাদের সমাজে কতটা প্রভাব পড়ছে? বর্তমান ভারতে হিন্দু মুসলিম বিবাদের ফলাফল শুধু সমাজ নয়, রাষ্ট্র, রাজনীতি, শিক্ষা ও তরুণ প্রজন্মকে গভীরভাবে প্রভাবিত করছে। এই বিবাদ কিছু কিছু অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে। এর ফলস্বরূপ সরাসরি মানুষের জীবন, অর্থনীতি এবং দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সম্প্রতি দিল্লি, হরিয়ানা, মণিপুর, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ সহ নানা জায়গায় দাঙ্গা, হত্যা এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে চলেছে। মানুষ হারিয়ে ফেলছে তাদের জীবন, বাসস্থান, পরিবার। সাম্প্রদায়িক ভয় এবং অন্ধবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের মানুষকে সন্দেহের চোখে দেখছে। মুসলিমদের বিরুদ্ধে দেশদ্রোহ, সন্ত্রাস ইত্যাদি অভিযোগগুলি স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। হিন্দুদের মধ্যে অনেকেই লাভ জিহাদ বা ধর্মান্তর নিয়ে আতঙ্কিত রয়েছে।
এইভাবে সমাজকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ পূরণ করা হচ্ছে। ভোটের সময় ধর্মের ভিত্তিতে মানুষের বিভাজন সৃষ্টি করা হচ্ছে। নেতারা জনগণকে একে অপরের পিছনে লাগিয়ে নিজেদের রাজনৈতিক লাভ তুলছেন। তরুণদের মধ্যে চরমপন্থা বৃদ্ধি পাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় মুসলিম যুবকরা উগ্রপন্থী মনোভাবে প্রভাবিত হচ্ছে। অন্যদিকে হিন্দু যুবকদের মধ্যেও গরু রক্ষা বা ধর্মযুদ্ধ এর মতো সেন্সিটিভ বিষয় নিয়ে উগ্রপন্থী মনোভাব তৈরি হচ্ছে। শিক্ষা এবং উন্নয়নের ধারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধর্মীয় উত্তেজনার কারণে কিছু অঞ্চলে স্কুল বন্ধ হয়ে পড়ে আছে। কোথাও আবার ব্যবসা, পর্যটন বা স্থানীয় উন্নয়নের উপরেও বিপরীত প্রভাব পড়ছে। আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভারতকে একটা ধর্মীয় বিভক্ত দেশ হিসেবে দেখানো হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলি এ কারণে উদ্বেগ প্রকাশ করছে। সম্প্রীতির মানুষদের উপর আক্রমণ করা হচ্ছে। যারা হিন্দু মুসলিম মেলবন্ধনের কথা বলেন তাদেরকেও দেশদ্রোহী বা নরম হিন্দু বা জিহাদি সমর্থক বলা হচ্ছে। সকলকে ধন্যবাদ। আমি কৃষ্ণ, আপনাদের জন্য দেখা হচ্ছে আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন।